আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষ হলো। অত্যন্ত চমৎকার ক্রিকেট হয়েছে। টেস্ট ক্রিকেটই যে ক্রিকেটের আসল সৌন্দর্য, বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ দেখলে সেটা বোঝা যাচ্ছে। বাংলাদেশ অস্ট্রেলিয়ার এই ম্যাচে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত বাংলাদেশের থেকে ৬৭ রানে পিছিয়ে আছে। বাংলাদেশ যে ২২৮ রানের লিড নিয়েছিল, সেই লিডটা মূলত নিয়েছিল মেহেদী হাসান মিরাজ এবং টেল এন্ডারদের অনবদ্য ব্যাটিংয়ের কারণে। মেহেদী হাসান মিরাজ টেল এন্ডারদের নিয়ে ৭৫ রানের একটি পার্টনারশিপ গড়ে তোলে এবং মিরাজ নিজেও সেখানে ৬৫ রান করে। টেল এন্ডারদের নিয়ে মেহেদী হাসান মিরাজের এই ফাইটটা ছিল অসাধারণ। এই ফাইটে মেহেদী হাসান মিরাজ যেমন টেম্পারমেন্ট দেখিয়েছে টেল এন্ডারদের সাথে, টেল এন্ডাররা সেরকম একই রকম টেম্পারমেন্ট দেখিয়েছে। অত্যন্ত কারেজিয়াস ছিল, অত্যন্ত রেজিলেন্স এবং ক্যালকুলেটিভ ক্রিকেট খেলেছে এই সময়টাতে, যে কারণে বাংলাদেশ ২২৮ লিড নিতে পেরেছে এবং টেস্ট ম্যাচে এখন ড্রাইভিং সিটে আছে। বাংলাদেশের ব্যাটিংটা অত্যন্ত অসাধারণ ছিল এবং এরকম ব্যাটিং আমার সেকেন্ড ইনিংসও প্রত্যাশা করি। যদি আমাদেরকে বেশি রান চেস করতে হয়, সেই জন্য এরকম ইনিংস আমরা আরও আশা করছি টেলেন্ডারদের কাছ থেকে। টেস্ট ম্যাচের এখন বর্তমান যে অবস্থা, তাতে ম্যাচটা উভয় দিকে ঝুলে আছে। আগামীকালকের সকালের সেশনের উপর নির্ভর করবে ম্যাচটা কার দিকে বেশি হেলে যায়। যদিও বাংলাদেশ ড্রাইভিং সিটে আছে, কিন্তু অস্ট্রেলিয়ারও ৬টা উইকেট হাতে আছে এবং অ্যালেক্স কেরি ভালো ব্যাটিং করছে। এখন দেখা যাক কি হয়। বাংলাদেশের বোলিং প্ল্যান যেটা কালকে হওয়া উচিত, যে সকালের সেশনে ৬৭ রান করাই যেন অত্যন্ত দুরূহ অস্ট্রেলিয়ার জন্য করে তোলা যায়। প্রত্যেকটা রান করতে অস্ট্রেলিয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক কষ্ট করে রান করতে হয়। কোনো লুজ ডেলিভারি দেওয়া যাবে না, কোনো শর্ট অ্যান্ড ওয়াইড ডেলিভারি দেওয়া যাবে না। অস্ট্রেলিয়াকে একদম টাইট করিডোর অফ আনসার্টিনিটিতে বল করতে হবে। অফ স্টাম্প এবং ফোর্থ স্টাম্প লাইনে বেশি বেশি বল করতে হবে। বাংলাদেশি বলারদের কাছ থেকে আজকে কিছু আউটসুইং আশা করেছিলাম, কিন্তু আউটসুইংয়ের সংখ্যা খুব কম হয়েছে, যে কারণে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা একটু সহজে ব্যাটিং করেছে। বিশেষ করে অ্যালেক্স কেরিরা সহজে ব্যাটিং করেছে। এবং বাংলাদেশি বলারদের আরেকটা জিনিসের ঘাটতি আমি আজকে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে সারপ্রাইজ বাউন্সার। তাসকিন এবং হাসান মাহমুদ এবং এবাদত তিনজনই কিন্তু সারপ্রাইজ বাউন্সার করার ক্ষমতা রাখে, কিন্তু আজকে তারা সারপ্রাইজ বাউন্সার ব্যবহার করে নাই। সারপ্রাইজ বাউন্সার যদি ব্যবহার করা যায়, তাহলে গুড লেন্থের বলগুলি আরও ইফেক্টিভ হয়ে ওঠে। আশা করি আগামীকালকে সেশনে আমরা কিছু সারপ্রাইজ বাউন্সার দেখতে পাবো এবং আগামীকালকে প্রথম সেশনে বাংলাদেশ শুরুতেই অস্ট্রেলিয়ার ২-১টি উইকেটের পতন ঘটিয়ে ম্যাচটাকে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নিবে এবং জয়ের দিকে নিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।